ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তোমরা এই 25-26 সেশনে মার্চের 16 তারিখে যারা গ্রেড 2 স্টাফ নার্সিংয়ে বিভিন্ন হসপিটালে বিভিন্ন হেলথ কেয়ার এর আন্ডারে জয়েন করেছো, তাদের ডেটাবেস সম্পর্কিত আমি একটা ভিডিও দিয়েছিলাম। দেখবে তোমরা কিভাবে ডেটাবেস তৈরি করবে সেই সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি, অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দাদা কিভাবে ডেটাবেসটা তৈরি করতে হয়, আমাদের হসপিটাল অথরিটি করে দিচ্ছে না, নিজেদেরকে করতে হচ্ছে। তো সেই সংক্রান্ত ভিডিও আমার প্লেলিস্টে চ্যানেলে আছে, দেখবে তোমরা দেখে আসতে পারো। প্লাস এখানে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ পুলিশ ভেরিফিকেশন রোল। তোমরা এটাকে পিভিআর নামেও ম্যাক্সিমাম জানো, যে পিভিআরই তোমরা করো। ওই পিভিআরটাই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রোল। এবং এই পুলিশ ভেরিফিকেশন রোল অনেক জায়গায় কিন্তু স্টার্ট হয়ে গেছে বলতে অনেক জায়গায় কিন্তু এই ফর্মটা ফিল আপ করে কিন্তু সাবমিট, তাদের যে অথরিটির কাছে সাবমিট করা হয়ে গেছে। প্লাস তাদের যে পুলিশ স্টেশন বা ডিআইবি, ঠিক আছে, যেখানেই হোক না কেন সেখান থেকে যে অফিসার তোমার পুলিশ ভেরিফিকেশান করবে, সে অফিসার কিন্তু অলরেডি বাই ফোন কলে কী লাগবে তো অনেককে বলে দিয়ে ভেরিফিকেশনও তাদের হয়ে গেছে। এবং কিছু কিছু আপকামিং চলছে। আমি যা খবর তাদের কাছ থেকে পেয়েছি এবং আমাদের এখনও কি আপডেট সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে, ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। আমি এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় কি ফিল আপ করবে সেটা স্টেপ বাই স্টেপ বলে দেবো। প্রথমেই এই যে ফর্মটা একটু এদিক ওদিক হেরফের হতে পারে। এটা 2 পেজের ফর্ম মানে এটা বোথ সাইড এদিকে মানে সিঙ্গেল পেজই কিন্তু বোথ সাইড ফর্ম, ঠিক আছে। এবং এখানে প্রথম যে পেজটা পুলিশ ভেরিফিকেশন বলে লেখা থাকবে, সেই প্রথম পেজেই একদম ওপরে ডান দিকে কর্নারে দেখবে লেখা আছে অ্যাফিক্স ইউর রিসেন্ট ফটোগ্রাফ হেয়ার। এবার এটা কিন্তু পাসপোর্ট সাইজ হবে না, তাহলে এটা কি সাইজ হবে দেখো, এখানের যে সাইজটা সেই সাইজ অনুযায়ী তুমি যে ফটো যেখান থেকে তোলা হয় সেই দোকানে গিয়ে বলবে আমাকে 3.5 × 2.5 সেমির সাইজের ফটো তুলে দাও, ঠিক আছে। এবং এটা 3 কপিস লাগে, মানে এই যে পেজটা পুলিশ ভেরিফিকেশান আমাদের হসপিটাল থেকে যেমন 3টে করতে বলেছে, সেম 3টে, এবং কাকে দিয়ে সাইন করাতে হবে আমি বলে দিচ্ছি। কিন্তু এখানে তাহলে তুমি সেই রকমভাবে 3 থেকে 5টা কপিস কিন্তু ফটো এই সাইজের বার করে নেবে, দিয়ে এখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওকে, এইটুকু বোঝা গেল। এবারে আমাদের ফার্স্ট শুরু হচ্ছে, দেখো প্রথমে নেম ইন ফুল, তোমার নাম, তুমি যে জব করছো স্টাফ নার্স গ্রেড 2 তার নাম ইন ব্লক ক্যাপিটাল, ঠিক আছে, ব্লক ক্যাপিটাল লেটারে লিখবে, উইথ অ্যালাইজেস ইফ এনি। প্লিজ ইন্ডিকেট ইফ ইউ হ্যাভ অ্যাডেড অর ড্রপড অ্যাট এনি স্টেজ এনি পার্ট অফ ইউর নেম অর সারনেম। যদি তুমি কখনো কোনো সময় তোমার নাম বা সারনেম চেঞ্জ করো, সেটা কিন্তু এখানে তুমি নিচে ব্র্যাকেটে লিখে দেবে। আগে এখানে ভালো করে খেয়াল করো, আগে কিন্তু নিজের সারনেম দিতে হবে, ঠিক আছে, তারপরে নিজের নেম দিতে হবে। ওকে, তাহলে ধরো কারো একটা নাম হচ্ছে সুমন সরকার, তাহলে আগে সরকার দিতে হবে, তারপরে সুমন দিতে হবে, বোঝা গেল। এইরকমভাবে কিন্তু ফিল আপ করবে। আর তার পুরো ক্যাপিটাল লেটারে, এটা কিন্তু ব্লক লেটারে করবে। প্লাস যদি কখনো কোনো নেম বা সারনেম বা কিছু পার্ট তুমি চেঞ্জ করো, তাহলে সেটা নিচে ব্র্যাকেটে লিখে দেবে। সেকেন্ড পয়েন্ট রয়েছে আমাদের নেম অফ দ্য পোস্ট অর দ্য সার্ভিস অ্যাপ্লাইড ফর অ্যান্ড নেম অফ দ্য অফিস। তো এখানে আমরা সবাই কি করছি, আমাদের পোস্ট নেম হচ্ছে গ্রেড 2 স্টাফ নার্স বা স্টাফ নার্স গ্রেড 2 বা গ্রেড 2 নার্সিং অফিসার, যেইটা পারো লিখতে পারো, ঠিক আছে। এখানে তোমরা পুরো লিখে দেবে, এইখানে এই যে জায়গাটা রয়েছে লিখে দেবে। আর নেম অফ দ্য অফিস তোমরা কোন হসপিটালে পোস্টিং লিখতে পারো। বেশ,
নেক্সট 3rd নাম্বার পয়েন্ট আসছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল। প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, এখানে আমাদের কি কি লিখতে হবে দেখো, পরপর এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা রয়েছে, এই ব্ল্যাঙ্ক স্পেসে তোমরা এই ওয়াইজ পরপর লিখে দেবে। ভিলেজ, থানা, নেক্সট পোস্ট অফিস, নেক্সট ডিস্ট্রিক্ট অর হাউস নাম্বার, নেক্সট লেন অর স্ট্রিট, নেক্সট রোড পিন নাম্বার, পুরো এই ওয়াইজ কিন্তু এখানে লিখে দেবে। নেক্সট 4A, 4A অপশন আমাদের কি আসছে দেখো, হোম অ্যাড্রেস ইন ফুল। ঠিক আছে, এবার তোমার হোম অ্যাড্রেস, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হতে পারে, একও হতে পারে, এটা তোমরা এক দেওয়ারই চেষ্টা করবে। এবার হোম অ্যাড্রেসে কি কি লিখবে পরপর দেখো। হোম অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমে সেই একই ভিলেজ, থানা, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট হাউস নাম্বার আর লেন অর স্ট্রিট আর রোড পিন, এর কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও অ্যাড করে দেবে একসাথে। নেক্সট দেখো 4B, 4Bতে দেখো ইফ অরিজিনালি এ রেসিডেন্ট অফ পাকিস্তান বা বাংলাদেশ বা নেপাল বা এনি আদার কান্ট্রি। ঠিক আছে, মানে এখানে তোমার মাইগ্রেশনের ব্যাপারটা বলতে চাইছে যে তুমি অন্য কোনো কান্ট্রি থেকে এখানে এসেছো কি না, সেটাকে তোমাকে কিন্তু মেনশন করতে হবে। বেশ, এরপরে দেখো 5 পয়েন্টস, পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দ্যান, এটা দেন 1 ইয়ার ডিউরিং দ্য প্রিসিডিং 5 ইয়ার্স, এখানে ফ্রম থেকে টু। এবার হচ্ছে ব্যাপার হচ্ছে কি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন ফুল, এখানে আর অ্যাড্রেস তুমি নিচে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এখানে ভিলেজ, থানা, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট হাউস নাম্বার, মানে এই যে সেমটাই কিন্তু এখান থেকে স্টার্ট করবে, যতটা হবে ততটা লিখবে। আর এখানে ফ্রম টু, এটা তুমি নিশ্চয়ই 1 বছরের বেশি আছো, যেহেতু তোমার বার্থ প্লেস এখানেই, তাহলে তোমার ডেট অফ বার্থটা এখানে, ডেট অফ বার্থ থেকে আজকের যে মানে তুমি যেই তারিখে ফর্ম ফিল আপ করছো সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। এরপরে দেখো 6A, 6Aতে কী রয়েছে, ফাদার্স নেম ইন ফুল উইথ অ্যালাইসিস, এখানে তোমার এ অপশানে ফাদার্স নেম লিখে দেবে। অপশন বি প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ইফ ডেড গিভ লাস্ট অ্যাড্রেস, এখানে তোমার প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস বা পার্মানেন্ট হোম অ্যাড্রেস, এগুলো কিন্তু সেই প্রথমে যেগুলো দিয়েছিলে ভিলেজ, থানা, পোস্ট অফিস করে ওই রকমই পরপর দিয়ে দেবে। বেশ, এখানে প্রফেশন স্টাফ নার্স গ্রেড 2 দেবে। ইফ ইন সার্ভিস গিভ ডেজিগনেশন, বেশ এখানে এখানে নার্সিং দিয়ে দিলে, তারপরে এখানে ডেজিগনেশনটা স্টাফ নার্স দিয়ে দিলে। ঠিক আছে, এরপরে আমাদের রয়েছে কি ন্যাশনালিটি অফ, ন্যাশনালিটি অফ ফাদার, তোমার ফাদারের ন্যাশনালিটি যা লিখবে এখানে, মাদারের ন্যাশনালিটি লিখবে, হাজব্যান্ড যদি কেউ থাকে হাজব্যান্ড কারো সেটা লিখবে, কারো ওয়াইফ থাকলে সেটা লিখবে, আর না হলে এখানে কিন্তু গ্যাপ রেখে দিতে পারো বা একটা সিঙ্গেল দাগ মানে হাইফেন দিয়ে দিতে পারো। এরপরে প্লেস অফ বার্থ অফ হাজব্যান্ড ওয়াইফ, এখানে যদি কারো অ্যাপ্লিকেবল হয় অ্যাপ্লিকেবল, নাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে। এরপরে এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এখানে দেখো টু বি, এখানে এক্স্যাক্ট ডেট অফ বার্থ লিখবে, এবং টু বি সাপোর্টেড বাই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যদি থাকে, বা অ্যাডমিট কার্ড অফ WBBSE, আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। ঠিক আছে, অ্যাটাচ করে। এবং এখানে আমাদের কি লিখতে হবে তাহলে, এখানে ডেট অফ বার্থটা, এক্স্যাক্ট ডেট অফ বার্থটা তোমার বার্থ সার্টিফিকেটে অথবা অ্যাডমিট কার্ডে যেটা লেখা আছে এক্স্যাক্ট ডেট অফ বার্থটা এখানে লিখবে। ঠিক আছে, এক্স্যাক্ট ডেট অফ বার্থটা লিখে ব্র্যাকেটে কিন্তু কথায় লিখে দিতে হবে, ইন ওয়ার্ডসে লিখে দেবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ধরো এরকম একটা ফিগারে লিখলে কিছু একটা ফিগারে লিখলে, তারপরে এটাকে আবার ইনওয়ার্ডে ব্র্যাকেটে লিখে দেবে। ওকে, আমি এক্সাম্পল দিয়ে দেখালাম। এবার প্রেজেন্ট এজটা তোমার আজকের যে দিন ফর্ম ফিল আপ করছো সেই ডেট অনুযায়ী এখানে ক্যালকুলেট করে পুরো ডে, মান্থ, ইয়ার লিখে দেবে। এজ অফ ম্যাট্রিকুলেশন আর স্কুল আর ফাইনাল মাধ্যমিক, তুমি মাধ্যমিক এক্সামিনেশন কত এজে দিয়েছো দেখবে রেজাল্টে ডেট দেওয়া থাকতে পারে, অথবা তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট পেয়েছো সেই বোর্ড সার্টিফিকেটে যে ডেটটা দেওয়া থাকবে তোমার ডেট অফ বার্থ থেকে, ওই ডেটটা কিন্তু ক্যালকুলেট করে তারপর এখানে লিখবে কত এজে দিয়েছো। বেশ, এরপর হচ্ছে 9A প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড,
তোমার বার্থ ডিস্ট্রিক্ট, বার্থ স্টেট কোথায় এটা লিখবে। ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুই, এটা সেমই হবে আশা করি, যদি কারো আলাদা হয় তাহলে সেই অনুযায়ী লিখবে। তাহলে 9A-B পর্যন্ত আশা করি আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এরপরে 10A-তে আমরা চলে যাচ্ছি। 10A, স্টেট ইওর রিলিজিয়ন, তোমাদের যার যার রিলিজিয়ন এখানে লিখবে। আর ইউ আ মেম্বার অফ আ শিডিউল কাস্ট, যদি শিডিউল কাস্ট হয় টিক দিতে হবে না, এখানে সেটা মেনশন করবে। যদি শিডিউল ট্রাইব হয় মেনশন করবে, ওবিসি হলে মেনশন করবে। ইফ দ্য অ্যান্সার ইস ইয়েস, প্রথমে ইয়েস অর নো করবে, তারপরে কিন্তু তোমার কাস্টটা লিখবে এবং কপি অফ সার্টিফিকেট অ্যাটাচ করে এটা জমা দিতে হবে। নেক্সট 11, এডুকেশনাল কোয়ালিফিকেশান শোয়িং প্লেস অফ এডুকেশন, এই পার্টটা ভালো করে শুনবে কিন্তু, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান শোয়িং প্লেসেস এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল কলেজেস। তো এখানে তোমার হচ্ছে সিরিয়াল বাই ফার্স্ট, দেখো এখানে একটা কলাম করে দেওয়া আছে, নেম অফ স্কুল অর কলেজ উইথ ফুল অ্যাড্রেস। নেক্সট হচ্ছে ডেট অর ইয়ার অফ এন্ট্রি, নেক্সট হচ্ছে ডেট অর ইয়ার অফ লিভিং অ্যান্ড এক্সাম পাস্ট। ওকে, তো এইখানে তুমি কি করতে পারো, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4টা কলাম আছে। ফার্স্ট অফ অল তুমি এমপি দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তুমি এমপি দিয়ে স্টার্ট করবে, মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টার্ট করবে, এখানে আবার এমপি লিখুন, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি। ফার্স্ট অফ অল এমপি দিয়ে স্টার্ট করবে, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন স্কুলে পড়েছো সেটার স্কুল নেম উইথ ফুল অ্যাড্রেস লিখতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে লিখবে, কারণ জায়গা খুবই শর্ট। আর এক লাইনে তোমার 3টে বা 4টে যার যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে লিখতে হবে, ওই জন্য এক লাইনেই এই ছোট্ট ছোট্ট করে এখানে একটা লাইন লিখলে, এখানে একটা লাইন লিখলে, দুটো লাইনই ধরবে, তার বেশি ধরবে না। প্রথমে স্কুলের নাম লিখবে, তারপরে স্কুলের ফুল অ্যাড্রেস এখানে লিখতে হবে। দিয়ে মাধ্যমিকে তুমি মানে ক্লাস 5-এ কবে ঢুকেছো, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একই স্কুলে পড়ো তাহলে এক কাজ করবে, এখানে 5 to 10-এর ডেটটা দেবে, তারপরে কিন্তু এখানে 11 to 12 ডেটটা দেবে, ঠিক আছে, ডেটটা দেবে। বেশ, এখানে এক্সাম পাস্ট কি এক্সাম পাস্ট করেছো, দ্যাট ইজ মাধ্যমিক এক্সামিনেশন লিখে দেবে, ঠিক আছে। এরপরে তারপরে আমাদের আসছে এইচএস দেবে, ঠিক সেম এইচএস স্কুলের নাম, এইচএস স্কুলের ফুল অ্যাড্রেস এখানে লিখবে পরপর, ঠিক আছে। তারপরে যেটা বললাম, একই স্কুল হলে কিন্তু তোমরা ডেটটা সেভাবে মেনশন করবে, আর যদি আলাদা স্কুল হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। এখানে মাধ্যমিক কোন পর্যন্ত পড়েছো লিখবে, তারপরে এইচএস কোন পর্যন্ত পড়েছো, কবে থেকে কত পর্যন্ত পড়েছো, 11-12 লিখবে এবং এইচএস পাস লিখবে। এরপরে যদি কারো গ্র্যাজুয়েশন থাকে এখানে গ্র্যাজুয়েশন দিতে পারো, আদারওয়াইজ তোমার হচ্ছে জিএনএমটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে জিএনএম বা বিএসসি যে যেটা করেছো দিয়ে দেবে, জিএনএম অর বিএসসি যে যেটা করেছো দিয়ে দেবে। এখানে সেম পুরো যে কোন কলেজ বা স্কুল থেকে জিএনএম অর বিএসসি পড়েছো পুরো লিখবে, তারপরে এখানে কবে ঢুকেছো এবং কবে লিভিং করেছো লিখবে, এবং এক্সাম পাস্ট লিখবে, ঠিক আছে, এক্সাম পাস্ট লিখবে। বেশ, এরপরে দেখো 12 নাম্বার পয়েন্ট, ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড গিভ ডিটেলস, যদি তুমি এর আগে কোনো কাজ করে থাকো তাহলে তার ডিটেলস দিতে হবে, কোন ডেজিগনেশনে কাজ করতে, কত থেকে কত ডেটের মধ্যে কাজ করেছো, যদি একের বেশি থাকে 2টো কলাম আছে, এবং ফুল অ্যাড্রেস অফ দ্য অফিস অর ফার্ম অর ইনস্টিটিউশন অ্যান্ড রিজনস ফর লিভিং প্রিভিয়াস সার্ভিস, কেন প্রিভিয়াস সার্ভিস ছেড়েছো লিখতে হবে। এরপরে 13 নাম্বার দেখো, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই আ কোর্ট, কখনও কি তুমি কোর্টের সাথে পরিচিত হয়েছিলে, অফ এনি অফেন্স, কোনো অফেন্সের জন্য, অর চার্জশিটের জন্য, বাই দ্য পুলিশ ইন কানেকশন উইথ এনি ক্রিমিনাল প্রসিডিং, কোনো ক্রিমিনাল প্রসিডিং করেছিলে, যদি হয় তাহলে কিন্তু কী করতে হবে, এখানে দেখো রিজন দ্য ফুল পার্টিকুলার্স অফ দ্য কেস শুড বি গিভেন, এখানে কি কারণে হয়েছে সেটা তোমাকে ডিসক্রাইব করতে হবে। এরপরে 14 নম্বর দেখো, নেম অফ 2 রেসপন্সিবল পারসন, এমন দুজন রেসপন্সিবল পারসনের নাম তোমাকে এখানে মেনশন করতে হবে, অফ ইউর লোকালিটি অর টু রেফারেন্স টু হুম ইউ আর নোন, যাকে তুমি চেনো, তুমি তাকে চেনো এবং সেও তাকে চেনে, এখানে 1 নাম্বার এবং এখানে 2 নাম্বার দিয়ে কিন্তু লিখতে হবে। এবং বলেও রাখি, ডকুমেন্টস কিন্তু এনাদের ডকুমেন্টসও তোমাকে দিতে হতে পারে, অনেক জায়গায় আমি যেটা শুনছি যে এনাদেরই ডকুমেন্টস লাগছে, মানে এনাদের আধার কার্ড বা ভোটার কার্ড জেরক্স লাগছে, আর অনেক জায়গায়
তুমি যে কোনো দুজনকে চেনো বা এখানের সাথে মিল থাকতে হবে এরকম কোনো মানে নেই, সেরকম দিলেও হবে। তো তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে, এখানে দিয়ে দেবে। এরপরে দেখো একটা ডিক্লারেশন আছে, আই ডু সার্টিফাইড দ্যাট দ্য ফরগোয়িং ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। I am not aware of any circumstances which might impair my fitness for employment under government. I understand that submission of false information will make me ineligible for employment. যদি আমি কোনো ফলস ইনফরমেশন দিই তাহলে কিন্তু আমাকে কি করবে, ফলস ইনফরমেশন দিলে আমাকে ইনএলিজেবল ফর এমপ্লয়মেন্ট কিন্তু ঘোষণা করা হবে। এরপর এখানে তোমার সিগনেচার করে দেবে, এখানে ডেট দিয়ে দেবে, এখানে প্লেস দিয়ে দেবে তোমার। বেশ, এরপরে কাকে কাকে সাইন করাতে হবে সেটা নিয়ে তোমাদের কোয়ারি। সার্টিফিকেট টু বি সাইন, ভালো করে দেখবে এখানে, সার্টিফিকেট টু বি সাইন্ড বাই গ্যাজেটেড অফিসার, যে কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে সাইন করালে হবে, অথবা মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি MLA-কে দিয়ে সাইন করালে হবে, অর আদার অথরিটি প্রেসক্রাইব বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। ঠিক আছে, যারা অ্যাপয়েন্টিং অথরিটি প্রেসক্রাইব করবে। তাহলে এখানে কী কী মেনশন করতে হবে, যদি তুমি পারো লিখে নিয়ে যেতে পারো, বা তার সামনে যদি লিখতে পারো লিখে দেবে। এখানে হচ্ছে প্রথম কথা, তোমার মেল হলে শ্রীমতী নাম দিয়ে দেবে, ফর দ্য লাস্ট কত বছর ধরে চেনে, এখানে স্যারই লিখে দেবে, বা স্যার যদি না লেখে তাহলে তোমাকে লিখে দিতে বলতে পারে, যে উনি যেটা বলবে লিখে দেবে। তারপরে এখানে উনি সিগনেচার করে দেবে, এখানে অফিসিয়াল সিল দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে ডেট অ্যান্ড প্লেস উনি দিয়ে দেবে। কারা কারা সাইন করবে আবারও বলে দিচ্ছি, গ্যাজেটেড অফিসার, MLA বা অ্যাপয়েন্টিং অথরিটি যারা থাকবেন। এবং এইখানে অ্যাট দ্য লাস্ট পয়েন্টে কেউ কিন্তু এখানে করাবে না, এইখানে এই গ্যাজেটেড অফিসারের সাইন। এবং এই যে পোর্শনটা এটা হচ্ছে অফিস ওয়ার্ক, মানে তুমি যেই হসপিটালের আন্ডারে আছো সেই অফিসিয়াল ওয়ার্ক, এটা জমা দিয়ে দেবে 3 কপি করে, সেমভাবে 3 কপি করে, 3 জায়গায় গ্যাজেটেড অফিসারের সাইন, 3 জায়গায় ফটো। তারপরে কিন্তু এটা জমা পড়ার পরে ইস্যুইং অফিসার হবে তোমার হসপিটালের হচ্ছে সুপারিনটেনডেন্ট স্যার। ঠিক আছে, মেডিকেল সুপারিনটেনডেন্ট স্যার এটা ভেরিফাই করে সিগনেচার করবে, ডেট দিয়ে দেবে। তারপরে তোমার যা যা করার কথা ওরা পাঠাবে, তোমরা CMOHR আন্ডারে হলে বা যেখানে ওরা DIB-তে পাঠাবে সেখান থেকে আবার ফোন করা হবে। ফোন করা হলে তারপরে এবার বলে রাখি, ফোন করছে, ফোন করার পরে কি কি ডকুমেন্টস লাগছে সেটা নিয়ে একটু বলে দিই তোমাদেরকে। ফোন করার পর কি কি ডকুমেন্টস লাগছে, ওকে। ডকুমেন্টসটা এটা কিন্তু ভ্যারি করতে পারে, আমি এখানে যেটা বলছি সেটাই কিন্তু সবার লাগবে তা নয়। ডকুমেন্টস কী কী লাগতে পারে দেখো, তোমার অনেক জায়গায়, আমি এটা বলছি না যে এটা লাগছে, অনেক জায়গায় প্রাইমারি স্কুল, তুমি প্রাইমারি স্কুলে পড়েছো, কিছু দেখতে চাইছিল। ঠিক আছে, এটা অনেক আগেকার কথা, এবারে কারোর চাইনি, এটা আগেকার কথা আমি বলছি। এবারেরগুলো বলছি যেটা ক্লাস 5 টু এইচএস পর্যন্ত কিছু মার্কশিট দেখতে চাইছিল, জোগাড় করে রাখবে। প্লাস হচ্ছে মানে যেটা অবশ্যই লাগছে, এমপি অ্যাডমিট, এমপি সার্টিফিকেট প্লাস এমপি রেজাল্ট এগুলো লাগবেই। অ্যান্ড সেম অ্যাজ এইচএস রেজাল্ট, সার্টিফিকেট এগুলো কিন্তু লাগছেই। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে যদি কোনো গ্র্যাজুয়েশন করে থাকো, কারো গ্র্যাজুয়েশন করা থাকে দিয়ে থাকো, তাহলে তার ডিটেলস লাগবে, মানে তার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলো লাগবে। প্লাস তারপরে তোমার হচ্ছে প্রফেশনালে যার জিএনএম করেছো বা যার বিএসসি করেছো, অল মার্কশিট, অল রেজাল্ট, প্লাস তোমার হচ্ছে যে রেজিস্ট্রেশন, প্লাস হচ্ছে যে সার্টিফিকেট পেয়েছো, ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট, সেগুলো কিন্তু লাগছে। ঠিক আছে, এরপরে আমাদের 4 নাম্বার হচ্ছে আমাদের তোমার যা ডিটেলস, তোমার পার্সোনাল ডিটেলস অরিজিনাল সমস্ত কিছু কাছে রাখবে, এমনকি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড,
ঠিক আছে, যা যা যাবতীয় ডিটেলস কাছে রাখবে। প্লাস প্যারেন্টসের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় ফাদার্সের কিছু কিছু মানে ম্যাক্সিমাম আধার কার্ড বা ভোটার কার্ড, মানে তোমার প্যারেন্টসের এই যে ফাদার সেটা দেখতে চাইছে, তো ফাদার ম্যাক্সিমাম জায়গায় ফাদারের ডিটেলস, কিন্তু কিছু কিছু জায়গায় মাদারের ডিটেলস রাখছে, তোমরা নিয়ে রাখতে পারো। এবং তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ ফ্রম, এটা হচ্ছে ফ্রম পঞ্চায়েত, ম্যাক্সিমাম জায়গায় পঞ্চায়েত থেকেই, তুমি যে পঞ্চায়েতের আন্ডারে বিলং করছো বা যদি কেউ মিউনিসিপ্যালিটি হও তাহলে বিডিও থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এটা করে রাখবে। এবং তার সাথে সাথে পুরনো কিছু ডকুমেন্টস দেখতে চাইছে, ঠিক আছে, পুরনো কিছু ডকুমেন্টস মানে একদম তোমার বাড়ি, এটা রেসিডেন্সিয়াল দিলে অনেক জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় মানতে চাইছে না, বলছে না পুরনো, তুমি যে এখানে এত বছর ধরে রয়েছে তো তোমার দলিল, বাড়ির দলিল, ঠিক আছে, বাড়ির দলিল, পুরনো সবচেয়ে ডকুমেন্টস তো বাড়ির দলিলই হয়ে থাকে, সেইটা কিন্তু অনেক জায়গায় দেখতে চাইছিল। আর মোটামুটি সেরকম আমি ইনফরমেশন যদি পাই আমি জানাবো, কিন্তু ম্যাক্সিমাম তোমরা এইগুলোকে কিন্তু রেডি রাখবেই অবশ্যই। এবং তোমার যাবতীয় যা যা ডিটেলস, বাবা মায়ের যদি যে যাবতীয় ডিটেলস থাকে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ বারে বারে যাতে না ফেরায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার পিভিআর না হলে অনেক জায়গায় নাকি স্যালারিও দিচ্ছিল না বা স্যালারি আটকে রেখেছে, এরকমও অনেক জায়গায় কথা শুনেছি যে সেলফ ডিক্লারেশন নিয়ে তারপরে হচ্ছে হয়তো স্যালারি নিয়ে আসছে। তো এটা হচ্ছে সেই অথরিটি বা সেখানকার ব্যক্তিগত ব্যাপার যে কেন দিচ্ছে না, বা পিভিআর কমপ্লিট না হলে দেওয়ারও কথা নয়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের পিভিআর নিয়ে ব্যাপার স্যাপার। এবং পিভিআর কবে কি স্টার্ট হবে বা মানে হবে, কোথায় হচ্ছে না, এইসব কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, সেই জন্য বলা। মোটামুটি ভিডিওটা ইনফরমেটিভ হবে আশা করি। এরপরে আমি এনওসি নিয়ে একটা ভিডিও করে দেবো এবং মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটা ভিডিও করে দেবো, আমি জানতে পারলে অনেকে রিকোয়েস্ট করেছিলে।